হিসার সিস্টেম হচ্ছে তুরস্কের প্রতিরক্ষা স্বনির্ভরতার মূল একটি স্তম্ভ। 2007 সালে এটি উন্নয়নের কাজ শুরু হয় এবং এর একাধিক ভেরিয়েন্ট রয়েছে। এর মধ্যে রয়েছে হিসার এ, এটি স্বল্প পাল্লার হুমকি মোকাবেলার জন্য, এবং হিসার ও তৈরি করা হয়েছে মধ্যম পাল্লার টার্গেট মোকাবেলার জন্য। T4 ঘাঁটিতে সামরিক উপস্থিতি বৃদ্ধির যে পরিকল্পনা তুরস্ক নিয়েছে তার কেন্দ্রবিন্দু হল হিসার ও ডিফেন্স সিস্টেমটি। এর আওতায় রয়েছে 15 মাইল পাল্লার ইনফ্রারেড সিকার, যা রেডিও ফ্রিকোয়েন্সি সংস্করণের মাধ্যমে 25 মাইলের বেশি দূরত্বেও কার্যকর থাকে। এটি মার্সিডিজ বেঞ্জ জেট্রস চেসিসে স্থাপিত মোবাইল প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা, যা 33,000 ফুট উচ্চতা পর্যন্ত পরিসরে বিমান, হেলিকপ্টার, ড্রোন ও ক্রুজ মিসাইল আটকাতে সক্ষম। মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেমটি 100 মাইল দূরত্বের লক্ষ্যবস্তুতেও আঘাত করতে পারে। সেই তুলনায় হিসার সিস্টেম পরিসরে ছোট হলেও এর সুবিধা হল এটি আরও দ্রুত গতির এবং কম সরঞ্জাম নির্ভর। হিসার ডিফেন্স সিস্টেমের দ্বৈত পালস সলিড প্রোপেল্যান্ট মেটালিটির কারণে এই সিস্টেমটি দ্রুতগতির টার্গেট শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম হয়। বিশেষ করে সিরিয়ার মতো যুদ্ধক্ষেত্রে, যেখানে অনেকটা নিচ দিয়ে উড়ন্ত ড্রোন ও জেট বিমানের হুমকি রয়েছে, সেখানে হিসার খুবই কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। তুরস্ক এই সিস্টেমটি দীর্ঘদিন ধরেই পরীক্ষা করেছে এবং 2024 সালের আগস্টে এই সিস্টেম দিয়েই সফলভাবে দূরপাল্লার হুমকি প্রতিরোধ করেছে। এই সফলতা পাওয়ায় তুরস্ক এখন ব্যাপক উৎপাদনে যাচ্ছে। অন্যদিকে S-400 হচ্ছে রিয়েল গেম চেঞ্জার। সালে তুরস্ক রাশিয়া থেকে $2.5 বিলিয়ন বিনিময়ে এই সিস্টেমটি কিনেছিল। S-400 সিস্টেমটি স্টেলথ বিমান থেকে শুরু করে ব্যালিস্টিক মিসাইল পর্যন্ত সব ধরনের হুমকি ধ্বংস করতে সক্ষম। এই সিস্টেমে ছোড়া মিসাইল 98,000 ফুট পর্যন্ত উচ্চতায় পৌঁছাতে পারে। এর রাডার 370 মাইল পর্যন্ত টার্গেট শনাক্ত করতে পারে এবং এই সিস্টেমের আওতায় বিভিন্ন কনফিগারেশনের মিসাইল রয়েছে, যেগুলোর সর্বোচ্চ পাল্লা 250 মাইল।